এই যে রাত জেগে লোডশেডিং এর মাঝেও যদি ভালো মুভি খুঁজতে গিয়ে মাথা গরম হয় তাহলে আর চিন্তা নাই, কারণ আজকে আমি এমন 10টা সাউথ ইন্ডিয়ান মুভির লিস্ট নিয়ে আসছি যা একবার দেখলে ঘুম হারাম, টেনশন গায়েব আর বিনোদন ফুল অন। আর সব থেকে বড় কথা, এই মুভিগুলো খোঁজাখুঁজিরও ঝামেলা নাই, কারণ সবগুলো মুভি ইউটিউবে আছে এবং এর লিংক ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তবে কোনো মুভি দেখা শুরু করার আগে এই ভিডিওটি দেখে জেনে নিন কোন মুভি কি টাইপের হতে চলেছে এবং আপনার পছন্দের সাথে কোনটা ম্যাচ করবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। লিস্টের শুরুটা করি একদম ফুল এনার্জেটিক কমেডি মুভি দিয়ে, F2 ফান এন্ড ফ্রাস্ট্রেশন। ভাই এই মুভিটা এক কথায় ছোটবেলায় বলা বিয়ে না করার শপথ নতুন করে মনে করিয়ে দেবে। মুভিতে দুইজন মেরিড হাজবেন্ড, তাদের লাইফ একদম উল্টে যায় বউদের জন্য। বউরা কি চায়, কবে চায়, কেন চায় কিছুই বুঝতে পারে না, আর এই বুঝতে না পারা থেকেই শুরু হয় হাসির কাণ্ড কারখানা। সিনেমায় ওয়াইফদের মুড সুইং, বরের হতাশ মুখ সবকিছু দেখায় এমন ভাবে যে একবার দেখে হাসি থামানোই কঠিন। আর মজার কথা কি জানো, এই মুভির সাফল্যের জন্যই পরে F3 বানানো হয়, আর দুইটাই ইউটিউবে ফ্রিতে পাওয়া যায়। তাই আগে F2 দেখো, যদি মনে করো তোমার বিয়ে করার প্ল্যান আছে তাহলে দেখার পর কিছুক্ষণ ভেবে নিও। এবার একদম কমেডি থেকে সরে একটু গা ছমছম করা পথে যাই, ওরু পেরু ভৈরবকোনা। এইটা আসলে একটা মিস্ট্রি হরর মুভি, যেখানে এক লোক এক মায়াবী অজানা গ্রামে ঢুকে পড়ে। সেই গ্রাম নাকি সাধারণ গ্রাম না, কেউ একবার ঢুকলে আর ঠিক মতো ফিরতে পারে না। এখানে ডার্ক ম্যাজিক, ওল্ড ব্যাকড্রপ আর ভিলেজ মিথ একসাথে মিক্স করে এমন ভাবে সাসপেন্স ক্রিয়েট করছে মনে হবে নিজেই সেই গ্রামের রাস্তায় হাঁটতেছো। মুভিতে এমন কিছু সিকোয়েন্স আছে যেখানে হঠাৎ করে পেছন থেকে আওয়াজ, অদৃশ্য ছায়া, এই জিনিসগুলো একা দেখার সাহস লাগবে। সবচেয়ে মজার কথা, এখানে প্রেম আর রহস্য একসাথে মিক্স করেছে, তাই গল্পটাও বোরিং লাগবে না। যারা হরর মুভি দেখে বালিশে মুখ গুজে রাখে তাদের জন্য পারফেক্ট। লিস্টের 8-এ আদাবাল্লু মিকু জোহারলু। এটা আসলে এক প্রেমিক ছেলের সার্ভাইভাল স্টোরি, ওয়াইফের সাথে না, তার স্ত্রীর বাড়ির মেয়েদের সাথে। এই মুভিতে নায়ক একটা মেয়েকে বিয়ে করতে চায়, প্রেম রোমান্স সব ঠিকই আছে, কিন্তু মেয়ের ফ্যামিলি ভাই ওরা এক একজন মিনি ডিটেকটিভ, মা মাসি খালা চাচি বোন, এরা মিলে এমন ভাবে ইনভেস্টিগেশন চালায় যেন FBI লজ্জা পাবে। সবচেয়ে মজার দিক, নায়ককে বাঁচার জন্য নিজের প্রিয়তমার অ্যাপ্রুভালের চেয়ে বেশি দরকার এই মহিলা বাহিনীর গ্রিন সিগন্যাল। যখন মায়েরা একসাথে বসে তাকে কোয়েশ্চন করতে থাকে তখন মনে হয় বিয়ে না, ভাইবা বোর্ড। মুভিটার চার্ম হচ্ছে হাসির মাঝে রিয়েল লাইফ দেশি ফ্যামিলির ঝামেলার রং, ফ্যামিলি কমেডি আর কিউট রোমান্স, এক কথায় স্ট্রেস ফ্রি ফান। এবার গল্পের টেস্ট বদলাই, ঢুকে পড়ি হালকা কমেডির সাথে ডার্ক রো অ্যাকশনে। সিন্ধুবাদ। গল্পটা সিম্পল কিন্তু পাওয়ারফুল। গল্পের নায়ক বিজয় সেতুপতি, সে এক দরিদ্র ছেলে, তার সবকিছুই তার স্ত্রী, কিন্তু হঠাৎ করে সেই স্ত্রীকে হিউম্যান ট্রাফিকিং গ্যাং কিডন্যাপ করে বিদেশে নিয়ে যায়। এবার নায়ক আর চুপ থাকে না, সে ডিসাইড করে তাকে ফিরিয়ে আনবেই। সিনেমার এক্সাইটমেন্ট শুরু হয় এখানেই, ট্রেন গাড়ি বন্দুক মারামারি সব একসাথে। আর সবচেয়ে বড় কথা, ফাইটের মাঝে ওর চোখের ইমোশন, স্ত্রীকে খুঁজে বের করার ডিসপেরেশন, কখন যে তুমি সিনেমায় হারিয়ে যাবে বুঝতেই পারবে না। যারা মাস মাসালা অ্যাকশন খুঁজে প্লাস অথেন্টিক ইমোশনাল টাচ, তাদের জন্য সিন্ধুবাদ সলিড পিক। ऐसे खतरनाक साइको इंसान के घर तू जाएगा तो तू भी खटमल की तरह मसला जाएगा। स्मार्ट शंकर। এইবার একটু পাগলাটে ফ্লেভার। স্মার্ট শঙ্কর মানে পিওর মাস অ্যাকশন প্লাস সাইফাই মশলা। এর হিরো হচ্ছে রাম পথিনেনি। গল্পটা শুনলে মাথা ঘুরে যাবে। শঙ্কর এক পাগলাটে গুন্ডা, যে পুলিশ আর পলিটিশিয়ান দুইটারই মাথা ব্যথা। কিন্তু টুইস্ট শুরু হয় যখন সায়েন্টিস্টরা হিরোর মাথায় এক মৃত পুলিশ অফিসারের মেমোরি ঢুকিয়ে দেয়। আর শঙ্কর এখন দুইজন মানুষের মতো, কখনো গ্যাংস্টার কখনো পুলিশ। যদিও মুভিটা প্রায় সবারই দেখা, তাই আর বেশি কিছু বলতেছি না। নাম্বার 5-এ রয়েছে ক্লাসিক সাসপেন্স থ্রিলার মুভি মায়েস্ত্রো। একটা অন্ধ মিউজিশিয়ান পিয়ানো বাজায় জীবন চালায়, স্বপ্ন দেখে একদিন বড় কিছু করার, কিন্তু তার সেই সাদাসিধা দুনিয়ায় একদিন ঢুকে পড়ে অদ্ভুত একটা খুনের গল্প। আর তখনই শুরু হয় ক্যাট মাউস গেম। গল্পটা আসলে অন্ধাধুনের রিমেক। যারা অরিজিনাল দেখেছেন তারাও একবার সাউথ ভার্সন দেখে শকড হবেন, কারণ এখানে ফ্লেভারই আলাদা। অন্ধ হওয়ার পরও হিরো কিভাবে চারপাশের খুন আর রহস্য ফাঁস করতে পারে, এই টেনশনই আপনাকে চেয়ারে আটকে রাখবে। যারা হালকা থ্রিলার পছন্দ করো আর একটু ক্লাসিক সাসপেন্স খুঁজো, তাদের জন্য এটা গোল্ড। तूने मर्डर होते हुए देखा है? मैं कैसे देख सकता हूँ सर?
নাম্বার 4 ধামাকা। মুভির নাম শুনে বোঝা যায় কিছু একটা বড়সড় ঘটবে। এই মুভিতে রবি তেজা আছে, আর উনি থাকলে বোরিং জিনিসের ঠাঁই নাই। রবি তেজাকে সবাই মাস মহারাজা বলে, কারণ উনার সিনেমা মানেই ডাবল এনার্জি ডাবল স্টাইল। গল্পটা এভারেজ মনে হলেও ভেতরে আছে একটা বড় টুইস্ট। একটা সিম্পল ছেলে হঠাৎ এক বড় কোম্পানির সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। পেছনে আছে বড় বড় ভিলেন যাদের কাছে মানুষ আর টাকা সমান, কিন্তু হিরো হাল ছাড়ে না। হাসতে হাসতে ভিলেনদের সব প্লেন উল্টে দেয়। সবচেয়ে ইন্টারেস্টিং দিক, রবি তেজা এখানে ডাবল রুলে। এই দুই রুলের ক্ল্যাশ এমন ভাবে দেখানো হয়েছে যে কখন কোনটা সামনে আসবে আগে থেকে বুঝাই মুশকিল। সব মিলিয়ে ধামাকা এমন এক এন্টারটেইনার যেখানে হালকা কমেডি, হালকা অ্যাকশন আর রবি তেজার এনার্জি একসাথে বুমার মতো ফাটে। যারা স্ট্রেস ভুলে 2 ঘন্টা পিওর হিরোইজম দেখতে চান, ধামাকা স্কিপ করবেন না। এবার ঢুকে পড়ি সুপার ন্যাচারাল থ্রিলে। মুভির নাম ট্যাক্সিওয়ালা। গল্পে এক ছেলে সেকেন্ড হ্যান্ড একটা ট্যাক্সি কিনে, কিন্তু ট্যাক্সিটা কি নর্মাল না ভাই, ট্যাক্সিটার সাথে জড়িয়ে আছে এক মৃত আত্মা। আর সেই ক্যাব চালাতে গিয়ে হিরো এর গায়ে লাগে ভূতের ফাঁদ। এই মুভির স্পেশালিটি ভূত আছে, সাসপেন্স আছে, তবুও জটিল ভয় নয়, বরং গল্পটা অ্যাডভেঞ্চারাস স্পুকি। ট্যাক্সিওয়ালা মুভিটা কমেডি আর থ্রিল দুইটাকেই ব্যালেন্স করে। কখনো হাসবেন, কখনো কাটা দিয়ে উঠবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই মুভি রিলিজের আগে লিক হয়েছিল, তবুও বক্স অফিসে সুপারহিট। যারা হালকা কমেডি সাথে ভৌতিক সিনেমা দেখতে চান তারা এটা দেখে নিতে পারো। এইবার ঢুকে পড়ি একদম থ্রিলারের জগতে, আঞ্জাম পথিরা। মালায়ালাম সিনেমার জাদু যদি কখনো দেখতে চান তাহলে এইটা না দেখে থাকলে বড় ভুল। এই মুভি শুরু হয় এক অদ্ভুত সিরিয়াল কিলার কেস দিয়ে। রাতের অন্ধকারে একের পর এক খুন হচ্ছে, আর খুন হচ্ছে কোনো সাধারণ মানুষ না, পুলিশ অফিসাররা নিজেই। কিন্তু খুনি কই? কারণ খুনের কোনো ক্লু থাকে না, কোনো ফিঙ্গারপ্রিন্ট, কোনো ক্যামেরা শট, কিছুই নাই। তখনই এন্ট্রি নেয় এক ক্রিমিনোলজিস্ট আনোয়ার হোসেন, যার কাজ হচ্ছে মানুষের মাথার ভেতরের পাজল ভাঙা। কিন্তু ভাই, খুনির প্ল্যান এমন টুইস্টেড যে আনোয়ার যত সলভ করে খুনি তত এক ধাপ এগিয়ে। আঞ্জাম পথিরা কেবল একটা ক্রাইম থ্রিলার না, এটা মানুষের অন্ধকার দিকটাও খুঁজে বের করে। যারা মাইন্ড গেম টাইপ গল্প পছন্দ করো, এইটা দেখার পর গ্যারান্টিড হলিউডের ক্রাইম সিরিজও হালকা লাগবে। আমাদের লিস্টের প্রথমে রয়েছে মহানতী। এটা কোনো কাল্পনিক গল্প না ভাই, এইটা লিজেন্ড অভিনেত্রী সাবিত্রী দেবীর জীবনের বাস্তব গল্প। যে মেয়ে একদিন পুরো সাউথ ইন্ডাস্ট্রিকে মাতিয়ে ফেলেছিল, আর তার জীবনের চূড়ান্ত উত্থান আর মর্মান্তিক পতন। এটা না দেখে সাউথ সিনেমা লাভার হওয়ার দাবি করা যায় না। গল্প শুরু হয় এক ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের মাধ্যমে, যে খুঁজতে থাকে কিভাবে এক সময়ের মহানতী মানে গ্রেট অ্যাক্ট্রেস সাবিত্রী একসময় কোটি কোটি মানুষের আইডল হয়ে গিয়েও শেষ জীবনে একা হয়ে গেলেন। যে মুভি শেষ হবার পর আপনি বুঝবেন কেন এই সিনেমা ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিল। বায়োপিক টাইপ সিনেমা পছন্দ হলে এটি একটি মাস্ট ওয়াচ। এই ছিল আজকের 10টা সেরা সাউথ ইন্ডিয়ান মুভি ইউটিউব লিংক সহ। আপনার ওয়াচ লিস্টে কোন মুভি ঢুকেছে কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, মুভি লাভার বন্ধুদের সাথে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন। পাগল গাধুনে টিপনি কি